মনিরা শারমিন, আপনার মন্তব্য শুনতে চাই যে এই নিপীড়নের মধ্য দিয়ে সিম্প্যাথি তারা পাচ্ছে, যেমনটি বললেন মাসুদ কামাল। আমি আসলে মানে আওয়ামী লীগ একটা নিপীড়িত দল, মানে তার প্রতি মানুষের সিম্প্যাথি আছে, আমি এটার সাথে একমত না। মানে প্রথমত মাফিয়া সংগঠন বলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এর আগেও আরেকবার ওনারা একটা বক্তব্যে উনি বলছিলেন যে আওয়ামী লীগ যে একটা দল, এটাকে তার প্রমাণ করতে হবে। আমি এটার সাথে একেবারেই একমত যে আওয়ামী লীগ যে কোনো মাফিয়া সংগঠন না, আওয়ামী লীগ যে একটা দল, এটা হচ্ছে প্রমাণ করতে হবে, এবং সেটা সে বাংলাদেশের দল, এটা প্রমাণ করতে হবে। কারণ তার তো হেডকোয়ার্টার দিল্লিতে, সে মানে দিল্লির দাসত্ব করে বাংলাদেশে সে হচ্ছে এখানে একটা তার অস্থায়ী একটা কার্যালয় হিসেবে সে তার মানে এই সংগঠনটা পরিচালনা করেছে। সুতরাং এই জায়গায় আসলে সে আমার দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকি, এরকম একটা মাফিয়া সংগঠন তো এমনি এমনি বলে নাই। একটা দল মানে একটা যদি বলি যে এই গোষ্ঠীটা তারা কি করেছে, আমার দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে, এবং সে তখন ক্ষমতায় সরকারের থেকে সরকারি বাহিনীকে ইউজ করে এবং তার গুন্ডা বাহিনীকে দিয়ে বাংলাদেশের মানুষজনকে মেরেছে, এবং এটা সারা বাংলাদেশের মানুষ দেখেছে। এবং এর পরবর্তীতে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেটা শুধু গণ অভ্যুত্থান এনসিপি করে নাই, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল, সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, এবং তারপরে সেই দলটা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এবং সেই দলের যে প্রধান, তিনি লোকচক্ষুর আড়ালে, কিন্তু মানে সবার সামনে না, কিন্তু সুন্দর করে শাহজালাল এয়ারপোর্টে গিয়ে কিন্তু উনি প্লেনে ওঠান নাই, সেই পরিস্থিতি ছিল না। তার মানে আপনি একটা ভিডিও ফুটেজ পাবেন তার প্লেনে ওঠার, সেটাও দূর থেকে, তার মানে উনি পালায় গেছে। এইরকম একটা দল, এবং ২৪ সালের ৫ আগস্টের ঘটনা আমি বলছি, এখন ২৬ সাল, বাংলাদেশের মানুষ ১০ বছর অন্তত এই বিষয় মনে রাখবে, কোনো সিম্প্যাথি আসবে না, আমি বলতেছি। এবং আপনি যে বলতেছেন না যে যেই আওয়ামী লীগের যেই কি বলে মিছিলগুলো, এগুলো তো বড় হচ্ছে এবং তারা নামছে, শোনেন আমি একদম সহজ কথা বলি, আওয়ামী লীগের এই মিছিলগুলোতে আপনি হিসাব করে দেখেন, আপনি যদি মানে সবগুলোকে একসাথে করেন, দেখবেন সামনে ৫ থেকে ৮ জন তারা আসলে আওয়ামী লীগের কর্মী, এবং বাকিগুলোকে টাকা দিয়ে আনা হয়েছে। একেবারে ধরেন তৃণমূলের যেগুলো পোলাপান, সেগুলো মানে তাদের টাকা পয়সা দিয়ে এখানে আনা হয়েছে, এবং এই হিসেবে মিছিল বড় করতেছে তারা, কারণ আওয়ামী লীগের টাকা আছে। এবং সেই মাসুদ কামাল যে কথাটি বললেন যে বিচার করার কথা, বিচারটা কবে হবে সেটা শুরু হচ্ছে না এখনো, সেটা আপনি কেন দেখেন? বিচার এই জায়গাতে আমাদের আসতে হবে, সেটা হচ্ছে যে এইখানে তো অন্তত কোনো ঐক্যমত্যের কোনো মানে ফাটল নাই যে আওয়ামী লীগের বিচার আমরা চাই। তবে আওয়ামী লীগকে এই যতদিন বিচার না হয় ততদিন যে নির্বাহী আদেশে ভাই যেটা বললেন যে তাকে দমন করে রাখা, এটা হচ্ছে একটা আউটবার্স্ট করবে, এটার সাথে আমি একেবারেই একমত না। কারণ দেখেন, আওয়ামী লীগকে যদি এই ২৬-এর নির্বাচনে তাকে যদি আসলে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হতো, কোন যোগ্যতায় তাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হতো, এই ক্ষেত্রেই দেখা যায় যে ভাইরা করেন। নেপালের একটা উদাহরণ দেন, নেপালের তো যে ওলি শর্মা, ওনাকে তো দেওয়া হয়েছে। আরে ভাই, উনি কি এত মানুষ মারছে, এবং উনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার যে নৈতিক জায়গাটা, ওটা ওনার ছিল। উনি মানুষের দ্বারে দ্বারে গেছে। হাসিনা পারবে যে দেশ থেকে পালায় চলে গেছে, সে কি আমার সাধারণ মানুষের কাছে ভোট চাইতে পারবে? পারবে না। তার মানে, এবং আরেকটা ব্যাপার, স্বয়ং বিএনপিও জানে যে ওই সময় যদি আসলে এই ইলেকশনের আগে যদি এই আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হতো, তাহলে বাংলাদেশে যে একটা রক্তপাতহীন একটা নির্বাচন যে হয়েছে, এই ধরনের একটা সিচুয়েশন আসলে হতো না বলে আপনি মনে করছেন? বিচার নিয়ে কথা বলছিলাম, আজকেই সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন বিচার অনেক ধীর গতিতে হচ্ছে। আসলে কি বিচার ধীর গতিতে হচ্ছে কিনা, এই জায়গাতে আমাদের আসতে হবে যে এই বিচারের যে কেন ধীর গতি, এটা তো অবশ্যই ধীর গতিতে হচ্ছে। বিচারের ধীর গতি কেন? এবং দেখা যাচ্ছে যে আসলে এই জায়গাতে আমার মনে হয় আরো একটা বিষয় খুব খেয়াল করা দরকার, যে এই যে দেদারসে যে মামলাগুলো দেয়া হয়েছে, কোনো কিছু মানে ধরেন যেই অপরাধ, সেই অপরাধ বিবেচনা না করে এমন মামলা দেয়া হয়েছে যেটাতে জামিনযোগ্য অপরাধ হলেও দেখা গেছে এই মামলাগুলো আসলে টিকতেছে না। রাষ্ট্রপক্ষ যে মামলাগুলো দিতে পারে, সেই মামলাগুলো আমরা দেখেছি অনেক ত্রুটিপূর্ণ মামলা। এটা কিন্তু তাদের একটা এই যে তাদের মানে যে অপরাধ, সেই অপরাধকে লঘু করে দেওয়ার জন্য একটা এসকেপ রুট আছে তাদের। সেই জায়গা থেকে বিচার কি আসলে এখন প্রশ্নাতীত বিচার হবে কিনা, সেটা একটি আমার মনে হয় সেটাই একটি প্রশ্ন।